আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে। এর ফলে গ্রামাঞ্চলে ১২৫ দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। জয়পুরে ২৯তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। গ্রিস সফরকালে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সে দেশের সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ফিফা বিশ্বকাপে ফ্রান্স ৩-০ গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে ২০২৬-২৫ সালের ভিবিজি রামজি আইনটি কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থানও নিশ্চিত করা হয়েছে। পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে ১২৫ দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলের কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি ১০০ দিনের থেকে বাড়িয়ে ১২৫ দিন করেছে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান উপরাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, বার্ষিক অমরনাথ যাত্রার ৫৫,০০০ তীর্থযাত্রী থাকার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উন্নত নিরাপত্তার উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে ৫৭ দিন ধরে এই তীর্থযাত্রা শুক্রবার ৩রা জুলাই শুরু হবে। অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান পাহলগাম পথ এবং গান্দেরবাল জেলার অপেক্ষাকৃত ছোট কিন্তু খাড়া ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল পথ, এই দুটি রুট দিয়ে যাত্রা শুরু হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস প্রবণ অঞ্চলগুলিকে চিহ্নিত করে সেগুলির উন্নয়ন কাজে হাত দিয়েছে। এর জন্য ৫০,০০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সড়ক নিরাপত্তা প্রচারে তিনি জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শ্রী গডকরি গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, বেশি জোরে গাড়ি না চালানো, হেলমেট এবং সিট বেল্ট ব্যবহার করা, লেন সংক্রান্ত নিয়মকানুন মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। জয়পুরে ২৯তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত ২০৪৭, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। ভারত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বক্তব্য। কাউন্টার টেরোরিজম উইক বা সন্ত্রাসবাদ বিরোধী সপ্তাহ পালন করার সময় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, পাকিস্তান যে কতটা ভয় পেয়েছে তা FATF এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা দেখেই বোঝা যাচ্ছে।
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরো বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়াও শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়গুলি নিয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে মতবিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ এবং প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা এবং শক্তিশালী করার বিষয়ে পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও গভীর করার ওপর বিষয় নিয়ে পন্থাপদ্ধতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। শ্রী তাকাইচির এটি ভারতের প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানান। শ্রী মোদী বলেছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও জোর দেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টারলে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার ম্যানচেস্টারে, তৃতীয় ম্যাচ 7ই জুলাই নটিংহামে অনুষ্ঠিত হবে। শেষ দুটি ম্যাচ হবে যথাক্রমে ব্রিস্টল ও সাউদাম্পটনে। 5 ম্যাচের টি-20 সিরিজ শেষ হবে 11ই জুলাই। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি হতে চলেছে। খেলা শুরু হবে আরেকটু পরে ভারতীয় সময় সকাল 6:30টায়। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি ব্যারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচের গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16-এ পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তোনিও মুসা 39 মিনিটে প্রথম গোল করেন। 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেছেন, কিন্তু 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যাল্যান্ড গোল করে দলকে আবারও ফিরিয়ে আসেন রাউন্ড অফ 16-এ। রাউন্ড অফ 16-এ নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ খবর আরও একবার।
দেশ জুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে। এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7টা বেজে 25 মিনিটে।